এনসিপির যারা নেতারা তাদের কথাবার্তায় আগের যে মবক্রেসি সেই মবক্রেসি বাদ দিয়ে ডেমোক্রেসি দিকে যাচ্ছে, সবাইকে তো তারা মব করে তাড়িয়ে দিয়েছে। তো এরপরে বড় বড় সচিব থেকে শুরু করে পুলিশের বড় বড় কর্তা সব পালিয়ে গেছে তাদের ভয়। তো সেই তুলনায় বেচারা রাষ্ট্রপতি এখনো পর্যন্ত যে ধুক ধুক করে টিকে আছে, আবার মাঝে মাঝে সাক্ষাৎকার দিচ্ছে। আমার খুব এই ভদ্রলোকের প্রাণ শক্তি দেখে খুব আশ্চর্য হচ্ছে যে এত সাহস এত শক্তি আমাদের এভারেজ বাঙালিদের থাকে না। আমাদের বাঙালিরা সাধারণত বলা হয় পুঁটি মাছের প্রাণ, কই মাছের প্রাণ না আর কি। তো সেই দিক থেকে এই যে নতুন একটা নির্বাচনের পর একটা পরিবেশ পরিস্থিতি হলো, এনসিপির যারা নেতারা তাদের কথাবার্তায় আগের যে মবক্রেসি সেই মবক্রেসি বাদ দিয়ে ডেমোক্রেসি দিকে যাচ্ছে। আগে তারা সবকিছু মীমাংসার জন্য রাজপথকে মনে করতো উন্মুক্ত এবং আয় তোরা সব রাজুতে চলে আয়, এখনই চলে আয়। তো এই জিনিসটা বাদ দিয়ে এখন যদি তারা বলে আয় তোরা সবাই সংসদে আয়, সংসদে এগুলো নিয়ে আলাপ আলোচনা হবে, আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য একটা বিজয় এবং নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের জন্য এটা একটা বিরাট প্রাপ্তি আর কি। এই তো আমরা তো জানি যে অভিশংসনের বিষয়টি সংবিধানের 51(1) এবং 51(2) অনুচ্ছেদে রয়েছে এবং রাষ্ট্রপতি পদে থাকাকালে তিনি বিশেষ কিছু সুবিধা বা ইনডেমনিটি ভোগ করেন। রাষ্ট্রপতিকে তার কাজের জন্য কোনো আদালতের কাছে জবাবদিহি করতে হয় না। পদে থাকাকালে তার বিরুদ্ধে আদালতে কোনো ফৌজদারি মামলাও দায়ের করা যাবে না। গ্রেপ্তার ও কারাবাসের জন্য আদালত থেকে পরোয়ানা জারি করা যাবে না। এই যে বলা হচ্ছে অভিশংসনের পর গ্রেপ্তার, সেটি কি আদতে সম্ভব কিনা? না, সম্ভব না। এই যে তারা যে কথাগুলো বলছে এটা তো তাদের একটা জীবন মরণ সমস্যা। মূল ব্যাপার হলো যে এই জুলাই আগস্ট বিপ্লবের সময় এটা তো ওপেন সিক্রেট যে স্নাইপার রাইফেল ব্যবহৃত হয়েছে, যেটা রাষ্ট্রপতি বলেননি কিন্তু একজন উপদেষ্টা বলেছেন। 7.62 বোরের যে অত্যাধুনিক মারণাস্ত্র, সেই মারণাস্ত্র সিভিলিয়ানদের হাতে গেছে, অর্থাৎ পুলিশ এবং আর্মিদের হাতের পরিবর্তে সিভিলিয়ানদের হাতে গেছে। এবং সেই অস্ত্র এবং সেই গুলিতে আনঅথরাইজড অস্ত্র এবং আনঅথরাইজড গুলিতে পুলিশের সদস্য নিহত হয়েছে, আনসারের সদস্য নিহত হয়েছে এবং সাধারণ মানুষও এর দ্বারা হতাহত হয়েছে। এখন এই বিষয়গুলো নিয়ে তদন্ত, এই বিষয়গুলো নিয়ে মামলা মোকদ্দমা, এগুলো একেবারে চরমে। আর এগুলো যদি হয়, কারা দায়ী না দায়ী বড় কথা নয়, সন্দেহের তীরটি যাদের কাছে যাবে তারা সকালে বিকালে শয়নের স্বপনে ফাঁসির রশি দেখবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সেক্ষেত্রে যারা নিজেদেরকে এতকাল বিপ্লবের মাস্টার মাইন্ড বলেছে, আন্দোলনের মাস্টার মাইন্ড বলেছে, গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলেছে এবং গত 17 মাস ধরে সরকারের যত রূপ লাবণ্য নির্যাস, তারপরে যত মাখন ঘি, সবগুলো তারা ঘুটে 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 খেয়েছে। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে হঠাৎ করে এক পক্ষ যদি বলে পুলিশের বিচার হবে, হত্যার বিচার হবে, আর এক পক্ষ রাষ্ট্রপতি যদি বলে আমার কাছে পদত্যাগপত্র নেই, এই কাজগুলো আমার কাছে হয়েছে যেগুলো অসাংবিধানিক ইত্যাদি ইত্যাদি কথাবার্তা, এগুলো শুনলে বলেন তো আপনি হলে আপনার মেজাজটা ঠিক থাকবে? আপনি তো নিজের চুল নিজে ছিঁড়তেন। তো সেই তুলনায় ওরা তো অনেক ভালো, অনেক ভালো। একদিকে রাষ্ট্রপতির অভিশংসনের দাবি জানাচ্ছে, আবার এই রাষ্ট্রপতির অধীনেই তো অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল, সেটি সাংঘর্ষিক কিনা? না, এটা সবই সাংঘর্ষিক।